আজ ইমাম মাহদির খুবই প্রয়োজন। পুরো মুসলিম বিশ্ব আজ মাহদির অপেক্ষায়। উগ্রবাদী হিন্দুদের কবলে আজ পড়ছে ভারতের মুসলিমরা, বিশ্বাসঘাতক ইহুদিদের কবলে আজ পড়ছে ফিলিস্তিনের হাজারো ফোঁটা গোলাপ, শিশু, মা, বোন, বৃদ্ধ, যুবক মুসলিমরা। আজ উগ্রবাদী হিন্দু ইহুদিদের হাতে পড়ে ছাই হচ্ছে গোটা মুসলিম বিশ্ব। ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, কাশ্মীর সহ ভারতের মুসলিমরা। এই পৃথিবীতে কি কোনো মুসলিম নেতা নেই? কোনো মুসলিম শাসক কি নেই যে হাল ধরবে মুসলিম জাতির? আজ কি নেই কোনো ওমর, আলী, উসমান? আজ কি নেই কোনো খালিদ বিন ওয়ালিদ যারা নিরপরাধ অসহায় মুসলিমদের রক্ষা করবে? আজ খুবই প্রয়োজন নবীজির ভবিষ্যৎবাণী করা সেই বিশ্ব নেতার। যখন সমগ্র পৃথিবী ছেয়ে যাবে ঘর অমানিসায়, জুলুমের অন্ধকার আচ্ছন্ন করে নেবে পূর্ব থেকে পশ্চিম, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পৃথিবীর চারিদিকে মেতে উঠবে জুলুমের আস্ফলন, মনুষ্য মানবতা বিদায় নিবে, ভুল লুণ্ঠিত হবে ইনসানিয়াত, সত্য এবং সুন্দরের নির্মম পতন ঘটবে, মিথ্যার পতাকায় ছেয়ে যাবে পৃথিবীর আকাশ, শয়তান ও তার দোসরদের পাশবিকতার হবে জয় জয়কার। তখন আল্লাহ তাআলার ইনসাফের দাবি হলো পৃথিবীতে এমন একজন ব্যক্তিকে প্রেরণ করা যিনি পৃথিবীকে জুলুম ও কুফরের অন্ধকার থেকে ঈমান ও ইনসাফের আলোর দিকে ফিরিয়ে আনবে। দিকে দিকে ফিরিয়ে আনবেন মানবতা, জুলুমকে চিরতরে ধ্বংস করবে, সততা, ন্যায় ও আদর্শের রাজ কায়েম করবে, অন্ধকার দূর করে প্রতিষ্ঠিত করবেন সত্য, যিনি এসে মিথ্যাকে অপসারিত করে সত্যের পতাকা উড্ডীন করবেন। শয়তান ও তার দোসরদের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হবেন এবং তাদেরকে পরাজিত করে প্রতিষ্ঠা করবেন আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলারই বিধান। সেদিন সকল তন্ত্র মন্ত্রের অবসান ঘটবে, মানব রচিত সকল মতবাদ, ইজম ও বিধিবিধানের কবর রচিত হবে। পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষা করছে তার শুভ আগমনের। জুলুমের আধার যত ঘনায়মান হচ্ছে, মুক্তিকামী মানব সমাজের অপেক্ষা ততই প্রগাঢ় হচ্ছে। নির্যাতিতদের করুণ চাহিনীতে ভেসে উঠছে কখন আসবেন সেই মহামানব। মহান রবের সাহায্য নিয়ে কখন তিনি অবতরণ করবেন। তিনি আমাদের ভূখণ্ডে, যার বিশ্বাস ও মুক্তির পতাকা তোলে আশ্রয় নেবে অগণিত বনি আদম। আমরা দেখছি সেই মাহিন্দ্র ক্ষণ যেন দ্রুত ঘনিয়ে আসছে। আমরা দেখছি আসমানের সাহায্য দ্রুত আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা দেখছি পৃথিবীর জুলুমে ক্রমাগত কেঁপে উঠছে আরশে আজিম। দয়ালু প্রভু আমাদের সাহায্য ও নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করেছেন তাকে। চাতক পাখির ন্যায় আসমানের দিকে তাকিয়ে আজ সত্যের অনুসারীরা কখন আল্লাহ তাআলা প্রেরণ করবেন প্রতীক্ষিত মাহদী, সাহায্য ও সহযোগিতার আলোকবর্তিকা রূপে। কেননা তারই আগমন হবে সত্যবাদীদের জন্য বিজয় স্বরূপ, তার আগমন হবে মাজলুমদের জন্য অগণন সাহায্য, তার আগমনই হবে পৃথিবীর সকল অন্যায় অত্যাচারের শেষ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আগমন মূলত পৃথিবীবাসীর জন্য তাওবা করে ফিরে আসার সর্বশেষ সুযোগ। হয়তো তারা ফিরে আসবে সকল প্রকার জুলুম, নাফরমানি ও অবাধ্যতা পরিত্যাগ করে। তার মাধ্যমে আল্লাহ তাআলা সত্য মিথ্যার পার্থক্য করবেন কারা তার দিনের জন্য শত্রুদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয় এবং কারা পালিয়ে যায়। যিনি এসে পৃথিবী থেকে জুলুম ও নিপীড়ন, অত্যাচার এবং সকল প্রকার অন্যায়ের কবর রচিত করবেন। কে সেই প্রতীক্ষিত ব্যক্তি? কে সেই প্রতিশ্রুত মহামানব? ঈমান ও ইনসানিয়তের কে সেই ত্রাণকর্তা? জুলুম ও নিপীড়নকে ধ্বংসকারী কে সেই ইনসাফের রাজপুরুষ? তিনি হলেন মাহদী, ইমাম মাহদী, যার নামের অর্থই বহন করে তার পরিচয়। আল্লামা ইবনুল আসির রহমতুল্লাহি আলাইহি বলেন, মাহদী ওই ব্যক্তি যিনি মানব জাতিকে হকের দিকে হেদায়েত তথা পথ প্রদর্শন করবেন, তাই তাকে মাহদী বলা হয়। সুতরাং বোঝা গেল মাহদী বলে নামকরণ করা হয়েছে মূলত তার কাজ ও কর্মপন্থার আলোকে। আল্লাহ তাআলা মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য তাকে সঠিক পথ দেখাবেন এবং তাকে সঠিক পথের উপর অটল এবং অবিচল রাখবেন। হকের ঝান্ডাবাহী একটি সৈন্য দল নিয়ে তাকে সাহায্য করবেন। তিনি পৃথিবী থেকে সকল প্রকার জুলুম, নিপীড়ন দূরীভূত করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। কুফর, শিরিক দূর করে আল্লাহর একত্ববাদ সর্বত্র কায়েম করবেন। এ উম্মতকে তিনি সম্মান এবং মর্যাদার আসনে ফের সমাসীন করবেন। অচিরেই শেষ জামানায় আত্মপ্রকাশ করবেন তিনি। তার আগমনে পৃথিবী ভরে যাবে সত্য ও ইনসাফে। থাকবে না কোথাও আরেক টুকরো জুলুমের আস্ফলনও, থাকবে না পৃথিবীর কোথাও মাজলুমের আহাজারি। তখন আর খালি হবে না কোনো মায়ের বুক, থাকবে না আর পথে ঘাটে হাজারো জুলুমে ঘর বাড়ি ছাড়া মানুষ, থাকবে না কেউ আর অনাহারে। আজ মুসলিম উম্মাহর খুবই প্রয়োজন ইমাম মাহদীকে। আজ খুবই প্রয়োজন ফিলিস্তিনের মুসলিমদের ইমাম মাহদীকে।
খুবই প্রয়োজন সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের ইমাম মাহদিকে। আকাশ পানে তাকিয়ে আছে সাহায্যের জন্য হাজার হাজার মাজলুম। কখন আসবে সেই মহান নেতা? অব্যাহত জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াই পরিচালনা করার জন্য ইমানদারদের নেতা হয়ে আগমন করবেন তিনি। তার হাতে পতন ঘটবে দাজ্জাল এবং তার অনুসারী ইহুদিদের। পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে সত্যের শাসন, ইনসাফের শাসন। আল্লাহর জমিনে কায়েম হবে আল্লাহর বিধান। সকল প্রকার মতবাদ, ইজম, তন্ত্রমন্ত্রের পতন ঘটবে। পত পত করে উড়বে কেবলই কালিমার নিশান। হে আল্লাহ, আপনি মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আপনি হেফাজত করুন ফিলিস্তিনি নিরীহ শিশু, নারী, বৃদ্ধা, যুবক সকল মুসলিমদের। সারা বিশ্বের মুসলিমদের জন্য প্রেরণ করুন সেই প্রতীক্ষিত একজন মাহদী, যিনি এসে গোটা বিশ্বে কায়েম করবেন ইনসাফের রাজত্ব, কবর রচিত করবেন সকল নিপীড়নের, এবং আমরা যেন সেই ইমাম মাহদীর সৈনিক হতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। আর নিয়মিত এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে।